শান্তির বেলা দিলে একামতের দিন বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে সবার গোমর ফাঁস হয়ে গেছে, এই জন্য একটু সুযোগ পালেই কিভাবে মুজাফফরকে ছেঁচা যায় সেই চেষ্টা করে। একটু খালি একটু আপনারা কি বলেন ভাষাটা, পান থেকে চুন খসলে যদি হয় শুধু, তাই না? কোটি কোটি সিসি ক্যামেরা ছাড়া আছে আমার উপরে, কোটি কোটি। খালি একটু ভুল করে দেখুক, সব দল, বাংলাদেশে যত ইসলামী দল আছে সব দল চেষ্টা করে কিভাবে মুজাফফরকে সাইজ করা যায়। যে কথা বলিনি ওই কথা তৈরি করে ছেড়ে দিবে। মুজাফফর বলেছে সূরা বুরুজ নাকি জাল, আমি শুধু বলেছি তোমার জন্মের সমস্যা আছে, রাগ করেন না, এটা বলাটা ঠিক না। আমাকে গ্রেফতার করার চেষ্টা করা হয়েছে, আমি বলেছি যে সূরা বুরুজের বিরুদ্ধে কাফেররা তৈরি করেছে কি সূরা ফুরুজ, সূরাতুল ফুরুজ, আর আমি নাকি সূরা বুরুজকে জাল বলেছি। বলেন তো দেখি, বলেন কথাটা কেমন? ছোট্ট একটা কথা মারিয়ে দিল, মুজাফফর সূরা বুরুজকে জাল বলেছে। আচ্ছা, কোরআনে শিয়াদের বিরুদ্ধে এত কঠোর বক্তব্য মনে হয় মুজাফফর নামের লোকটাই দেয়, আর আমি নাকি বলেছি সূরা বুরুজ নাকি জাল। না, ওইটা না, ওই বক্তব্যের মধ্যে শিয়াদের যে ধোঁয়া আছে এটা তোমার পছন্দ হয়নি, ওই জন্য আমার বিরুদ্ধে লাগাই দিছো। জানেন পুলিশ আমাকে থানায় ডাকছে যে আপনি কি বক্তব্য দিয়েছেন, আপনার বিরুদ্ধে চলছে এই প্রতারণা। আমি নাকি আল্লাহ নবীকে বেয়াদব বলেছি, আমি বক্তব্য বলেছি পিড়াপিড়ি, আর লাগাই দিছে কি আমি নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেয়াদব বলেছি। ভাই ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। মিথ্যাচার করে টিকা যায় কিন্তু শেষ ফলাফল ভালো হয় না। 7 জানুয়ারি 2024 নির্বাচন হয়েছে পৃথিবীর সেরা নির্বাচন, শোনেননি আপনারা? হ্যাঁ, এটা শুনেননি? ও দেখছেন, আসলে শোনার কি দরকার, দেখেছেন সরাসরি। ভোট কেন্দ্রে কুত্তা ছাড়া কিছু ছিল না। হ্যাঁ, কিন্তু কথা তো ঠিক, কথা তো বলছে দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। বুঝতে পারছেন কিভাবে বলছে কথাটা? এইগুলো কি, এগুলো কি ভাই? মিথ্যাচার করো না ভাই, মিথ্যাচার করো না, এর পরিণাম কি? ভালো না, খুব খারাপ হবে, খুব খারাপ হবে, খুব খারাপ হবে। সাইদ সাহেব আমার কাছে চিঠি লিখলো আর আপনার ওযু নষ্ট হয়ে গেল, আমি বুঝতে পারি না। চিঠি লিখলো আমার কাছে আর আপনার ওযু নষ্ট হয়ে গেল কেন? কেন? এই পত্র যদি ভাইরাল হয়, ওযু শুধু একজনের না, বহু মানুষের ওযু নষ্ট হবে, বহু মানুষের ওযু নষ্ট হবে। শিরোনাম কি দিয়েছেন? 2013 সালে 25শে ডিসেম্বর স্বাক্ষরিত চিঠি, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই বেকুব, এটা শুধু শিরোনাম না, এটা একটা বিপ্লব। আগামী দিনে এই মানুষ এই শিরোনাম উপলব্ধি করবে, ইনশাআল্লাহ করবে উপলব্ধি, যে সালাত উপহার দিয়েছে দেশের মাজার পূজারের, কবর পূজার বেদাতিরা। এই সালাত রাসূলের সালাত না, এই সালাত হলো বেদাতি সালাত, এই সালাত হলো ভুয়া সালাত, এই সালাত হলো জাল সালাত। সহি সালাত রাসূলের সালাত সেটাই যেটা কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেইটা হলো রাসূলের সালাত। এটা বুঝবেন, আপনি বুঝবেনই। একজন ব্যক্তি আমার কাছে বলেছে, আপনি আমাকে কিভাবে দিবেন তা জানি না, 10,000 জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই আমাকে দিবেন, এটা উপহার স্বরূপ আমি চাই, আমি জায়গা মতো দেব, আমার সেই সুযোগ আল্লাহ করে দিয়েছেন। বড় একজন অফিসার। আমি বললাম যে কি বলেন, এই 10,000 সালাত আমি বই কোথায় পাবো? এই 10,000 বই আমি দিয়েছি, এর আগে 2,000 দিয়েছি, কিন্তু এবার ডিমান্ড কত হাজার? 10,000 বই দিবেন, আমি বিতরণ করবো ইনশাল্লাহ। তো 10,000, একটা বইয়ের দাম 200 টাকা। কত দাম? মনে হচ্ছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যে একটা কথা বলেছিলেন যে ব্যবসায়ী এবং বিত্তবান ভাইদের প্রতি আহ্বান জানাচ্ছে, আপনারা বইটা লক্ষ লক্ষ কপি ছাপিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দিবেন। লিখেছে মুজাফফর, কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনাদের। এই কথা লিখেছে, একটু হেরফের হতে পারে, কিন্তু এটাই লিখছে। জেলখানায় যখন গেছে আবার এই চিঠিটা কারেকশন করে দিয়েছেন, আবার কলম দিয়ে দিয়ে কারেকশন করে দিয়েছেন আবার। ওইটা সালাতের বইয়ের মধ্যে যাবে এখন ইনশাআল্লাহ। কিন্তু ওই যে মিথ্যা সাথে করলেন, সাঈদী সাহেবের সাথে দেখাই হয়নি, কোনো পত্র লেখেনি,
মুজাফফর বিন মহসিন মিথ্যাচার করছে। ভাই আপনার ঘুম হয় কি করে এত মিথ্যা কথা বললে? বলেন তো, আপনার কি ওযু থাকে? আপনি সালাত পড়েন কি করে? মিথ্যাচার করেন না দয়া করে। যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আবার চলে আসেন। নাবলুসি ইবনুল আরাবি বলছে আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। আল্লাহ বান্দা, বান্দাই আল্লাহ, আল্লাহ বান্দা, বান্দাই আল্লাহ। আমার বুঝে আসে না কে কার ইবাদত করবে। কথাটা সুন্দর না? দুইটাই কি? মানুষও আল্লাহ, আল্লাহও কি মানুষ। কেমনে বলছে? এরপরে বলছে কি জানেন? ফায়াহমাদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আবুদুহু। এই জন্য আল্লাহ আমার প্রশংসা করে, আমি আল্লাহর প্রশংসা করি। আল্লাহ আমার ইবাদত করে, আমিও আল্লাহর ইবাদত করি। কেমন কথাগুলো, বাক্যগুলো! সি সি সি। শুধু তাই, শুধু তাই, এই ইবনুল আরাবি বলছেন যে ইন্নামার রিজাল ইজা ইউজাজিজু জাওজাতাহু ইন্নামা ইউজাজিজুল হাক্কা। মানুষরা, লোকেরা, পুরুষ লোকেরা যখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে তখন সরাসরি আল্লাহকেই জড়িয়ে ধরে। থামেন থামেন, শেষ করে নিত। এই ব্যাখ্যা দিয়ে নাবলুসি বলছেন ইন্নামা ইয়ানকিহুল হাক্কা। যখন পুরুষ লোকেরা স্ত্রীদেরকে জড়িয়ে ধরে তখন মূলত আল্লাহর সাথেই মিলন করে, সহবাস করে। মানে স্বামীও আল্লাহ, স্ত্রীও কি আল্লাহ। বুঝেননি মনে কথাটা? ও এটাই হলো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরজ। আল্লাহ আসমান জমিনের নূর, অর্থাৎ আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। আল্লাহ সবকিছুই কি আল্লাহ। জাকির নায়েক সাহেবের একটা বক্তব্য শুনেছেন কিনা? তারা বলে সবকিছু আল্লাহ আর আমরা বলি সবকিছু আল্লাহর। মনে আছে? ওই তো শুনছেন। তাহলে সবকিছু কার? আল্লাহর। আর ওরা কি বলে? সবকিছু আল্লাহ। এই আকিদাটা ইসলামী আকিদা না হিন্দুদি আকিদা? হিন্দুবাদী আকিদা না এটা? এখান থেকে তৈরি হয়েছে বন্ধুরা আমার। এই আকিদায় ছড়াই হলো আমাদের সুফিবাদী তবলিগের ভাইরা। আমি এই সাত গ্রুপকেও ভালো বলবো না, জুবাইর গ্রুপকে ভালো বলবো না, তবে বলবো আকিদা আছে ফালতু। হত্যাকাণ্ড বন্ধ করেন, ঠিক আছে না? হত্যাকাণ্ড বন্ধ করেন। বাংলাদেশে মানুষ এটা চাই না, কিন্তু আল্লাহ লাগাই দিছে। ওই যে ট্যাট ফর টিট, কি ঢেল মারলে কি পড়ে? হ্যাঁ, ওই যে 17-18 বছর একটা ছেলে, নিরীহ একটা ছেলে, নামাজি একটা ছেলে মসজিদে ঢুকে সালাত পড়েছে, জোরে আমিন বলেছে রাসূলের তরিকায়। সব মুসল্লি ঐক্যবদ্ধভাবে হয়ে ছেলেটাকে এমন পিটান পিটাইছে, মরা মরা অবস্থা। আর আল্লাহ এখন লাগাই দিয়েছে মর। এখন মর। এখন কষ্ট লাগে? মসজিদগুলো বন্ধ করে রাখছেন কেন? বন্ধুরা আমার, কষ্টের সাথে বলছি। আর একটা ছোট্ট আকিদা বলে শেষ। আমার আখতার ভাই বসে আছেন, আমার বক্তব্য শুনেই নাকি যাবেন। তো একটা আকিদা একটু, তবে সবাইকে বলবো এটা নতুন কথা আপনারা কখনো শুনেননি। বলবো ছোট্ট কথা বলে শেষ করব। আমি পড়েই বলবো আপনাদেরকে। হ্যাঁ, কেউ অন্যদিকে মনোযোগ দিবেন না। এটা নতুন একটা থিম। এর নাম হলো তাসাব্বুরুশ শায়েখ। কি তাসাব্বুরুশ শায়েখ? বলেন তো দেখি, সবে উচ্চারণ করেন। তাসাব্বুরুশ শায়েখ এটা কি? এটা কি? এটা কি? এটা আমি পড়ি, আপনারা দেখেন। ইন্না আকিদাতা তাসাব্বুরুশ শায়েখ মিন আখতারে মুতাকিদাত মাশায়েখে দেওবন্দিয়া। দেওবন্দি শায়েখদের যত আকিদা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ানক খারাপ আকিদা হলো তাসাব্বুরুশ শায়েখ। সেটা কি? ওয়াহিয়া আমালিয়াতুন সুফিয়াতুন বাহতাতুন। সেটা খুব তীক্ষ্ণ সুফি আমলি আকিদা। এটা কিভাবে করে? হাইসু ইয়াতাসাওয়ারুস সালিক শাইখাউল গায়িবা আবুল মাইয়িতা।
বলছে যে লোকটা মুরিদ, কে মুরিদ, এই লোকটা শায়েখের, এই শায়েখ পীর সাহেব, কে পীর সাহেব, পীর সাহেবের ছবিকে সে পীর মৃত হোক বা কি জীবিত হোক, উপস্থিত হোক বা কি অনুপস্থিত হোক, এই পীর সাহেবের ছবিকে তাসাব্বুর করে, কার মধ্যে? অন্তরের মধ্যে অঙ্কন করে, অঙ্কন করে। কি করে দেখেন, ওয়ায়ুহাবিলু রসমা সূরাতিহি আলা কলবিহি, সে চেষ্টা করে তার পীরের ছবিকে, মৃত্যু হোক অথবা কি অনুপস্থিত হোক, এই ছবিকে কি করবে? ভিতরে খোদাই করা। খোদাই করা বুঝেন? খোদাই করা বুঝেন? কাকে বলে খোদাই করা বলেন তো দেখি? ওই যে মসজিদের ফলক লেখা থাকে না, পাথরের উপরে নাম লেখা থাকে না, একে বলে খোদাই করা। তো বলছে যে ওই মুরিদ সে মনে মনে পীর সাহেবের ছবিটা কি করে? খোদাই করে, অঙ্কন করে, আলা কলবিহি হাত্তা তার তাসিমা ফি, অবশেষে অঙ্কিত হয়ে যায়। কি হয়ে যায়? কলবের মধ্যে অঙ্কিত হয়ে যায়। ফাইদা ইরতাসামাত তাকাল্লামা শাইকাহ, যখন ছবিটাকে অঙ্কন করে ফেলে, তাকাল্লামা শাইকাহ, তখন সে এই অন্তরে অন্তরে শায়েকের সাথে কথা বলে। বুঝেন না মনে হয় কথাটা? যেহেতু অঙ্কন করা আছে, ওই মুরিদ তখন সরাসরি কার সাথে কথা বলে? মনে করে পীর মারা গেছে, আব্দুল কাদের জেলানি মারা গেছে বহু বছর আগে, 700-800 বছর আগে মারা গেছে, কিন্তু তার ছবিটা কি করেছে? অঙ্কন করেছে, করে ওই শায়েকের সাথে কথা বলে। বিওয়াসিতাতি হাদিহি সূরা, ওই যে অঙ্কন করলো যে ছবিটা, এই ছবির মাধ্যমে সে পীর সাহেবের সাথে কথা বলে। ওয়াস্তাশারাহু ফিল উমুর আল্লাতি ইউরিদুহা, চশমা দিলে হতো। বলছে ওয়াস্তাশারাহু ফিল উমুর আল্লাতি ইউরিদুহা, এবং ওই শায়েকের সাথে সে পরামর্শ করে কি কি কাজ করবে আর কি কাজ করবে না। অথচ কি মরে গেছে? কি হয়েছে? মরে গেছে। অফিহা দেহিল আকিদা মা ফিহা, এরবার আরওয়ায়ে সালাসা থেকে তারা পেশ করছেন। ঠিক রশিদ আহমদ গাঙ্গোহী, ইমদাদুল্লাহ মহাজের মাক্কি, এই তাবলিগ উপমহাদেশে যে তাবলিগ, এই তাবলিগটা চলছে ইমদাদুল্লাহ মহাজের মাক্কি এই সুফির দর্শনের উপরে। তাহলে বলেন তো, এই শায়েক পূজাটা, মূর্তি পূজাচ্ছে, খারাপ না ভালো? হ্যাঁ, মূর্তি পূজাতে হয় মূর্তির কাছে গেলে, মূর্তি পূজাতে হয় মূর্তির কাছে গেলে, তার আগে মূর্তি পূজা হয় না। আর দেওবন্দি শায়েকদের অন্তরের মধ্যে শায়েকের ছবি খোদাই করে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে শায়েক পূজা চলছে। এটা কতই না ভয়ানক ভাই, কতই না ভয়ানক। ইলিয়াস সাহেব এটাই করে গেছে উপমহাদেশে, এটাই করে গেছে। আমি আপনাকে একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না। এই ভাইয়েরা, তবলিগের ভাইয়েরা, ভাই আপনাদের সমালোচনা করছি না, আপনাদের বই থেকে পড়ছি। আরওয়ায়ে সালাসা লিখছেন কি আশরাফ আলী থানভী, তিনি লিখছেন আরওয়ায়ে সালাসা, আপনি পড়ে দেখেন। কেন নাই? বই নাই? আসবেন আমার কাছে। কি এই আকিদা? কি আকিদা? আমি প্রশ্ন করছিলাম, এই ভাইয়েরা মসজিদে যায় কেন? স্কুলের ছাত্রদের কাছে যায় না কেন? উত্তর দেন, উত্তর দেন। বিশ্ববিদ্যালয়ে যায় না কেন? এক ভাই বিশ্ববিদ্যালয়ে পড়তো, আমিও বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আল্লাহর রহম, আল্লাহর রহম, একটা বড় কলেজে চাকরি করে, বিসিএস ক্যাডার হয়েছে। এই ভাই আমাকে ফোন দিয়ে একটা মাসালা জানছে, পরিচয় পরে দিব, মাসালা দেন আগে দিলাম। তো বলছে ওই মানুষটা যে জুব্বা পরে ঘুরে বেড়াতাম বিশ্ববিদ্যালয়ে, আপনাকে প্রশ্ন করতাম, আমি সেই মানুষ। মানে আরো খোলাখুলি বলেন। আচ্ছা, আমি চাকরি করি অমুক ইউনিভার্সিটিতে, এখন আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, এই জন্য আপনার সাথে যে আচরণগুলো হতো, যদি সেই সময় আরো নিকটে যেতাম, কাছাকাছি হতাম,
তাহলে এখন এত আফসোস করতে হতো না। এইরকম হাজার হাজার ছেলে সব বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা করছে, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে মুরব্বীরা গিয়ে তাদেরকে বুঝায় না। কেন? কোনদিন খুঁজেছেন কেন? মসজিদে যারা নামাজ পড়ে এদের যে স্বচ্ছ ঈমান আছে এইটাকেও নষ্ট করার জন্য মসজিদে যায়। এরা কি শিখায়? ফাজাইলে আমল শিখায়। ফাজাইলে আমলের মধ্যে কি আছে এটা জানেন না আপনারা? জানেন না? কোথায় এত মিথ্যা কথা কিভাবে হলো? তবলিগের ভাইয়েরা আপনাদের বলছি, একবারে জোর হাত করে বলছি, আপনারা ফাজাইলে আমিল পড়া বাদ দেন, দিয়ে কোরআনের অনুবাদ পড়েন, আপনি হাদিসগুলোর অনুবাদ পড়েন। এই ফাজাইলে আমলের মধ্যে অন্তত 80% কথা মিথ্যা আছে, 80% কথা মিথ্যা আছে। আমি আমার বই তাবলিগের স্বরূপ বইয়ের মধ্যে আমি সব ধরে ধরে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে করে উর্দু ফাজাইল আমল, বাংলা ফাজাইল আমল থেকে উল্লেখ করে আমি আপনাদের বুঝাইছি, বোঝানোর চেষ্টা করেছি। তাবলিগের স্বরূপ এই বইটা দয়া করে পড়বেন, আমাকে গালি না দিয়ে দয়া করে পড়বেন, ইনশাল্লাহ আপনার আকীদা পরিষ্কার হবে। আমি মানুষকে সঠিক বুঝ দেওয়ার জন্য লিখেছি, চেষ্টা করেছি, তবে হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। চেষ্টা করছি আমরা, হেদায়েত দিবেন আল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি তাদেরকে গালি দেই না, কিন্তু আপনি যে একটা কথা লিখলেন বইয়ের মধ্যে, যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। কোথায় পেলেন ভাই? দেন, দলিল দেন। আপনি যে লিখলেন যে ব্যক্তি মসজিদে আকসাতে সালাত আদায় করবে, 1 রাকাত সালাত আদায় করলে তার নেকি হবে 62,50,00,000। কত? কোটির কমে কোনো ফজিলত নাই। আপনি লিখলেন যে ব্যক্তি একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 40 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মিথ্যা কথা লেখলো বইটার মধ্যে। যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তুমি মোহাম্মদকে পুরস্কৃত করো, তার জন্য 70 জন ফেরেশতা 1000 দিন তার আমুলনামায় নেকি লিখবেন। তাজা মিথ্যা কথা। এগুলো লিখলেন কেন বইয়ের মধ্যে? যে ব্যক্তি বলবে শুক্রবারের দিন আসর পরে 80 বার যে ব্যক্তি দরুদ পড়বে তার 80 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। লিখলেন কেন এটা? যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। প্রশ্ন করছে, যদি 50 বছর পাপ তার না থাকে তো তার পিতামাতার 50 বছরের, তার আত্মীয় স্বজনের 50 বছরের, পৃথিবীর যত মুসলমান আছে তাদের সবার পাপ ক্ষমা হয়ে যাবে। একজন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে, আর কাউকে বলা লাগবে না। এইরকম ফালতু ধর্ম হয় বলেন তো দেখি? বললে আপনারা রাগ করেন। যে ব্যক্তি জুমার দিন চুপে চুপে খুতবা শুনবে তার নেকি হবে 7,07,70,000। দলিল? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে তার নেকি হবে 49 কোটি। কত? 49 কোটি। কোথায় পেলেন? সব লিখে দিয়েছি বইটার মধ্যে। এত বলার সময় নাই। এত পরিশ্রম করলেন ভাই, শীতের মধ্যে গরমের মধ্যে পুটলা নিয়ে, এই যে কষ্ট করে তবলিগের ভাইরা, কিন্তু পন্থাটা যদি রাসূলের তরিকা হতো কতই না ভালো হতো। আমি বই লিখেছি ইলিয়াসি তবলিগ বলম ইসলামী তবলিগ, কত আক্রমণের শিকার হতে হয়েছে এগুলো বলার কারণে। কি উদ্দেশ্যে লিখেছি? আপনার কি আমি জমির ভাগ পাই যে আপনার সাথে দ্বন্দ্ব আমার? আপনি কি আমার আত্মীয় হন যে তালাক হয়েছে দ্বন্দ্ব আপনার সাথে আমার? কোনো দ্বন্দ্ব নাই। মুরব্বী ভাই, ভাই হন, বৃদ্ধা হন, বোন হন, আমি আপনার জন্য দোয়া করি, একবারে আল্লাহর কসম করে বলছি, কত যে দোয়া করি। আল্লাহ তবলিগের ভাইদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি তাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। আমি তো দোয়া করি। ভুলগুলো না ধরলে আপনি বুঝবেন কি করে? ভুলগুলো না ধরলে বুঝবেন কি করে এটা ভুল? আপনি 90 বছর যাবত তাবলিগ করছেন। একজন ব্যক্তি গর্বের সাথে বলছেন আমি 55টা দেশে তাবলিগ করেছি। আমি বললাম যে 55টা দেশে তাবলিগ করেছেন? হ্যাঁ। এত পরিশ্রম করেছি, আর আপনি বললেন তাবলিগ করা যাবে না? যে এটা বলিনি। আমি বললাম আপনি তো ওযুই করা জানেন না। জানেন না? ওযু করতে জানেন না? ওযু করতে জানে না। আমি বললাম বলে তো ওযুর দোয়াটা বলেন তো।
তখন বলছে বিসমিল্লাহিল আলিউল আজিম আল ইসলাম হাক্কুনুল কুফরুল বাতিন আল ঈমানুল কুফরু যুলমাতুন। আমি বলছি অজুইতে দোয়াটাই শিখেন না হুজুর আপনি। হুজুর দোয়া 55 যে তাবলীগ করেছে কিন্তু অজুর দোয়া জানে না। বলেন তো অজুর দোয়া কি? এ বাবু তুমি বলো তো। শোনেন, ওকে রেকর্ডিং করা দিব। এ ফুলের মতো লাগছে দেখতে, ঘুরানোর দিকে ঘুরান ঘুরান ঘুরান। ওকে জিজ্ঞেস করলাম ও তো বিসমিল্লাহ, অজুর দোয়া কি বলছে কি বিসমিল্লাহ। এর বয়স কত হয়েছে? 7-8 হবে মনে হয়। এ বলছে বিসমিল্লাহ, আর বুড়া হয়ে গেছে, সব পেকে গেছে। সেই মানুষটা 55 বছর তাবলীগ করেছে, 55টা দেশে, অজুর দোয়া জানে না। মসজিদে গিয়ে কি করেন? বসে পড়ি। কেন বসে পড়েন? সালাতুল আওয়াবিন পড়েন? হ্যাঁ আওয়াবিন পড়ি তো। মাগরিবের আগে কোন সালাত পড়েছেন কোনোদিন? বলছে মাগরিবের আগে সালাত পড়বো কেন? মাগরিবের আগে আল্লাহ রাসূল বলছেন তোমরা সালাত পড়ো পড়ো পড়ো। কয়বার বলেছেন? 3 বার। পড়ে না। মাগরিবের পরে ঠিকই ঠকা ঠক 6 রাকাত মারিয়ে দিল। জাল হাদিস, সহিটা মানবে না। আবার গর্বের সাথে বলছে 55টা দেশে তাবলীগ করেছে। কি তাবলীগই করেছে লোকটা বলে তো দেখি। যা জানে না সেটাই করে আসছে। এই জন্য তো বলি, এক প্রফেসরকে জিজ্ঞেস, একজন দাওয়াতে তাবলীগ বইয়ের মধ্যে লিখছে মক্কায় সালাত আদায় করলে নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, আর টঙ্গীর মাঠে সালাত আদায় করলে নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন? কি বলছেন? সুবহানাল্লাহ বলবেন না? এক প্রফেসরকে বুঝাচ্ছে আমি, আচ্ছা আপনি কি এটা বিশ্বাস করেন? তখন প্রফেসর সাহেব বলছে যে আল্লাহ চাইলে তো দিতেও পারে, আল্লাহ চাইলে দিতেও পারে। ওর যে ইমানই নাই, প্রফেসর ভুলেই গেছে। কাবার উপরে যদি টঙ্গীর মাঠকে প্রাধান্য দেয়, এই দুঃসাহস যে দেখায়, ও কি মুসলমান? তওবা তওবা, তার তুলনা করাই হারাম, তুলনা করাই হারাম। বেটা কিসের প্রফেসর তুমি? এই কথাটা বোঝার যোগ্যতা নাই। এই জন্যই তো বলি এই শিক্ষার 5 পয়সা দাম নাই, যাই বলেন না কেন। আমার কামাল ভাই এখানে বসে আছেন, দিনদার মানুষ কিন্তু ডাক্তার মানুষ। এক ডাক্তার বলছে যে ডাক্তারদের বলেন একটু নরম ভাষায় বলেন। আমাদের ডাক্তার মানে কসাই, ডাকাত। আমার ডাক্তার ভাই বসে আছে, কিন্তু আমি ইনাকে বলছি না, বলছি জাকির নায়েকও ডাক্তার, আমি তাকে কি কসাই বলেছি? জাকির নায়েকও ডাক্তার, আমি কি তাকে বলেছি সে ডাকাত? না, ইঞ্জিনিয়ার, বহু ইঞ্জিনিয়ার ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ঈমানের সাথে কুফরি করে তার আমল সমূহ নষ্ট হয়ে যায়। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। সোজা কথা। বলেন তো ঈমান মানে কি? মাশাআল্লাহ, সবাই বলছে বিশ্বাস। 100 ভাগ ভুল। আমার অপরাধ তো এটাই, তাই না? এটাই অপরাধ। ওই যে বললাম যে ভুল, এখন কালকে ইউটিউবের ভাইরা ছেড়ে দিবে যে কি বুঝলাম এ যাবত। একজন বলেছে কি স্বীকৃতি দাও, মাশাআল্লাহ। বলেন ঈমানের বিপরীতটা কি? কুফর। কুফর না? কুফর মানে কি? তাহলে ঈমান অর্থ কি হবে? তাহলে বিশ্বাস বললেন কেন? এর জবাব আগে দেন। বুঝেননি মনের কথা, তাই না? এর জবাবটা দেন। আপনি বললেন কুফর মানে অস্বীকার, আর বললেন ঈমান মানে বিশ্বাস। এটা হলো? হ্যাঁ, হলো না। ঈমান মানে স্বীকার করা, স্বীকৃতি প্রদান করা, আর কুফর মানে কি? অস্বীকার করা। তাহলে একটা স্বীকার করা আর একটা কি? অস্বীকার, বিপরীত শব্দ। আর জীবনে ভুলবেন কোনোদিন? আচ্ছা, আপনারা নাকি আমাদের বক্তব্য শোনেন, কথাটা কি মুখে মুখে বলেন না মুনাফিকি করেন? আচ্ছা, শুনলে তো এই বক্তব্য তো বহুবার বলেছি, ঈমান মানে কি? স্বীকার করা। তো সবাই বিশ্বাস বললেন কেন? সে জবাবটা দিন আগে। শুনেন না, শোনেন কিন্তু কি নাই? কি নাই? মনোযোগ নাই। আমাকে দেখে তাই বললেন আপনার বক্তব্য সারাদিন শুনি। সারাদিন না শুনলে 5 মিনিট তো শুনেছেন, আমি 5 মিনিটে বিশ্বাস করলাম। কিন্তু ঈমান মানে যে স্বীকার করা, এটা তো ভুলার কথা না। এখন ঈমান মানে বিশ্বাস, শিখালোটা কে? ঈমান মানে বিশ্বাস, এটা ভয়ঙ্কর কথা। কিন্তু
এটা ভয়ঙ্কর কথা। ঈমান মানে বিশ্বাস, মানে এই দেশের অধিকাংশ মানুষ মাতৃদি আর আশআরি আকীদায় বিশ্বাসী, আর তাদের কাছে ঈমান শুধু বিশ্বাসের নাম। কিসের নাম? ঈমান শুধু কিসের নাম? বিশ্বাসের নাম, শুধু বিশ্বাসের নাম তাদের কাছে। অর্থাৎ বিশ্বাস করলেই সে জান্নাতে যাবে, বিশ্বাস করলেই হয়ে গেল। কাজে মৌখিক স্বীকৃতি দেওয়া বা কর্মে বাস্তবায়ন করার দরকার নাই। তো কথাটা সঠিক না বেঠিক? বেঠিক। ঈমানের সমষ্টি হলো আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, মৌখে স্বীকৃতি প্রদান, ওয়াল আমালু বিল আরকান, আর কাজে বাস্তবায়ন। ইয়াজিদু বিত-তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, সৎ কাজে বৃদ্ধি পায়, অসৎ কাজে কমে যায়। মনে থাকবে? তাহলে আজকে কিছু না শিখলেও একটা জিনিস শিখলেন, ঈমান মানে কি? কি করা? স্বীকার করা। আর জীবনে বললেন বিশ্বাস করা, বলবেন? বলেন ইনশাআল্লাহ। কত তওবা পড়াই যে 2 হাতে মুসাফা করবেন না, বক্তব্য শেষ করে নামতে আবার মারি দেয়। এই জন্য বলেন যে ইনশাআল্লাহ আর ভুল করব না। আলহামদুলিল্লাহ। এই যে তাজা তাজা তরুণগুলোই আমাদের মূল সম্পদ ভাই, বুঝতে পারছেন? মূল সম্পদ এরাই, কারণ তারা ব্রেনে মনে রাখতে পারবে। আমি তো যারা মানে ছেঁচড়া বুড়া, ছেঁচড়া বুড়া বুঝছেন তো, নিজে মনে করে কিছুই জানে না কিন্তু মনে করে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, আমি এই সমস্ত মানুষকে পছন্দ করি না। কিন্তু এই যুবক ছেলেদের গড়ে তুলতে পারলে 2 দিক থেকে লাভ। একদিকে তারা দেশ গড়বে, আর একদিকে দীর্ঘদিনের আমল করবে। এক বুড়াকে বলতেছি, আমি বলছি বয়স কত, যে 78 বছর। তা আপনার মাসালা শোনার দরকার নেই। কেন? আমল করবেন কয় বছর? আপনার বাপ কত বছর বেঁচে ছিল? তো বলছে 80 বছর। তার 2 বছর আপনার মেয়াদ আছে। 2 বছর আমল করে আমি কতটুকু নিকে পাবো? একজন বাচ্চাকে শিক্ষা দিব, যুবককে শিক্ষা দিব, সে আমল করবে আরো 78 বছর। বুঝেননি কথা মনে হয়? তাহলে যুবকরা আল্লাহর কাছে কেন প্রিয়? তো সে 78 বছর যতদিন আমল করবে, আমি যে শিক্ষাটা দিয়েছি তার পরিপূর্ণরূপে সম পরিমাণ নাকি পাবো ইনশাআল্লাহ। কিন্তু আপনার বয়স আর কয় বছর বাকি আছে? বাপ মারা গেছে কয় বছরে? 80 বছরে। আপনার 78 বছর, 2 বছর হতে আপনাকে শিখায় কি লাভ? এমনি বললাম, কিছু মনে করেন না। কিন্তু এই 2 বছরের শিক্ষাটা যদি তার আফসোস জাগে, আহা আমি 30 বছর বয়সে কেন এটা শিখতে পারিনি, 30 বছর বয়সে কেন শিখতে পারিনি, এই আফসোসটা যদি করে, তাহলে আল্লাহ 30 বছরে যেটা করতে পারেনি পূর্ণ নেকি তাকে দিয়ে দেবেন। এটাই লাভ একটা। এই শিক্ষাটা শিখতে হবে। ছোট্ট একটা কথা বলতে ভুলে গেছিলাম, শুরুতেই বলে দিই। জামশেদ ভাই বললেন যে এই চোখ লগড়ানো, তাই না? বললেন না? এর বেনিফিটটা কি আপনারা জানেন? এর বেনিফিট আছে, কিন্তু দারুণ বেনিফিট আছে। যে মুখে আল্লাহ নবীর নাম শুনে মুখে চুমু দিয়ে চোখে ঘুষে, হ্যাঁ, সব জায়গায় দেখান বুড়া আঙ্গুলি, কিন্তু ঘোষার সময় বুড়াটাই ঘোটান, তাই না? বুঝেননি কথা? বুঝেননি? তুমি আমার কথাকে বুড়া আঙ্গুলি দেখালে, কিন্তু নিজেই দেখছে চোখে চোখে ঘুষছে, শুধু দেখা না, কি করে ঘোষা। বুঝেন? এটা একটা জাল হাদিস। কি জাল হাদিস? আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা, যে ব্যক্তি নবীর নাম শুনে চোখে লগড়াবে, ওই ব্যক্তির চোখে কোনো দিন অসুখ হবে না। চোখের ডাক্তারগুলোর কি অবস্থা হবে বলেন দেখি? ডাক্তার পাওয়া যাবে আর চোখের? না। একটুকু ভাবলো না যে এই কথাটা কেমনে আমি বলি। তাও তৈরি করেছে কার নাম দিয়ে? কার নাম দিয়ে? যার নাম আল্লাহ দিয়েছেন সিদ্দিক। কে দিয়েছেন? সিদ্দিক। তার নামে হাদিসটা জাল করেছে। তাহলে বেনিফিট থাকলেও জাল। বুঝা গেছে না? 3টা জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে। কয়টা? 3টা। একটা হলো আল মারাতুল হাসানা,
সুন্দরী মেয়ের দিকে তাকালে চোখের পাওয়ার বেড়ে যাবে। হাসছেন কেন? এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। হাসছেন কেন? অন্যরা বলে সুবহানাল্লাহ, আর আপনারা হাসছেন। এটাই আমাদের মধ্যে তারতম্য, পার্থক্য। তো কি বিষয়টা বললাম? তিনটা জিনিস। কয়টা? তিনটা। যে সুন্দরী মহিলার দিকে তাকালে কি চোখের পাওয়ার বেড়ে যায়। আর হলো আলমাউল জারি, প্রবাহিত পানি, নদীতে পানি চলে যাচ্ছে, তাকায় থাকবেন, ডাক্তারের কাছে জীবনও যাওয়া লাগবে না, অপারেশনও করা লাগবে না। আর একটা হলো আল খাজরাওয়াত, একটা সবুজ ঘাসের দিকে প্রতিদিন দিনাজপুর বড় মাঠে আসবেন, ঘুরে বেড়াবেন, দেখবেন চোখ কিছু হবে না। এটা তাজা জাল হাদিস। কি বললেন? সবুজ ঘাস না থাকলেও ন্যাংটা মহিলা অনেক পাবেন আপনি। তাহলে আমি সবুজ ঘাসই দেখার কথা বলেছি, মনে করছেন? যাতে মাতাল তালে ঠিক আপনারা, তাই না? এবার বুঝছেন আপনারা এটা কি হাদিস? জাল হাদিস। তাহলে বুঝেন আপনারা হাদিস জাল হয়, বুঝেন আপনারা। আমি আজকে মাথাটা ঝালাই করে নিলাম, একটু আপনাদের একটা জিনিস বুঝাবো। এই যে ইমানের সাথে কুফরি, এটা কি? কে বলতে পারেন? ইমানের সাথে কুফরি এটা কি? আচ্ছা, অন্তরের শিরিক, এটা কিন্তু শুনেছেন কথাটা? বুঝেননি মনে কথাটা? অন্তরের শিরিক কথাটা কোনদিন শুনেছেন? শুনেছেন, আলহামদুলিল্লাহ। এই অন্তরের শিরিকটা হলো ইমানের সাথে কি করা? কুফরি করা। অন্তরের শিরিক বা অন্তরের কুফর। অন্তরের কুফর কেমন? আপনাকে বাহির থেকে বোঝা যায় না, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, এতই বদের বদ, আপনি বোরকা পরা মহিলা দেখলে বোরকাকে ট্রিট করেন, সুযোগ পেলে ছেড়ে দেন না, বলেন এই দেখতে তো ভূতের মতো লাগে, বোরকা পরে আসতে লাগবে কেন, খোলো মেকআপ খোলো, বলে না এটা? কিন্তু ওই লোকটা কিন্তু আপনার ভাই, বাড়িতে আসে, আপনি কিছুই মনে করেন আমার ভাইটা খুব ভদ্র, কিন্তু ও একবারে ভিতরে ভিতরে টাটকা নাস্তিক একটা, বুঝছেন? ওই ইসলাম, সালাত, এই মাদ্রাসা, মসজিদ, এগুলো মোটেই পছন্দ করে না। এগুলো সব কোথাকার রোগ বলেন তো? কোথাকার? ভিতরের রোগ। দেখতে কিন্তু একবারে কুকুরের বাচ্চা দেখছেন কোনোদিন? কুকুরের বাচ্চা দেখছেন? এখন তো কিছুই দেখেন না, শহরে থাকেন, কি দেখবেন? কুকুর যখন বাচ্চা পাড়ে, বাচ্চাগুলো তাজা হয় না? বেগুনের গাছ দেখছেন? এগুলো না বললে তো বুঝবেন না। কুকুরের বাচ্চার চেহারা যত সুন্দর, ঠিক এই সমস্ত নাস্তিকদের চেহারা ওই রকম সুন্দর, একবার তাজা টসটসে, একবার দেখতে ঘাড় এত সুন্দর, মোটা, মসজিদে প্রথম কাতারে আসবে, কিন্তু তার ভিতরটা কি? ইসলামের প্রতি, দিনের প্রতি গিজ গিজে তার ঘৃণা, তুচ্ছ তাচ্ছিল্য সে মনে করে। তাহলে বলেন তো, এটা অন্তরে লুকিয়ে আছে। তাহলে অন্তরের কুফুর এটা কি? দাড়ি রাখছে, আস্তে করে ডেকে নিয়ে বলেছে, তোর দাড়িটা তো বকরির মতো লাগে। কার মতো লাগে? মেডিকেলে পড়ে ছেলেটা, কেবলে ভর্তি হয়েছে, কোনোদিন দাড়িতে খুর, কাঁচি, দাঁতও ঠাকায়নি। আপনারা তো দাঁত দিয়ে কাটেন, তাই না? দাঁত দিয়ে কাটেন না? আল্লাহ দেখতে পায় না? আল্লাহ দেখতে পায় না, তাই না? এই ছেলেটা মেডিকেলে পড়ে, দেখতে এত সুন্দর, জানেন? তোর চাচা বড় শিক্ষিত মানুষ, খাটাস। খাটাস বললেও রাগ করেন, কি করব বলেন তো দেখি, কি বললে হয় এটা বলেন দেখি। এ নিমুখ হারাম ডেকে বলছে, এই তুই কালকের মধ্যে দাড়ি কাটবি, তুই মেডিকেলে পড়িস, আর বকরির মতো দাঁড়িয়ে না যাস, মহিলারা দেখে না? ওই ছেলেটা আমাকে সাক্ষাৎ করেছে, আমার সাথে সাক্ষাৎ করে বলছে যে চাচা আমাকে দাড়ি কাটার জন্য চাপ দিচ্ছে। আমি বললাম যে তোমার এটা চাচা না, এ তোমার চাচা না, এই শয়তানের উপদেশটা, তার কথা শুনবা? না না, আমাকে জবাই করে দিল, জবাই করে দিই, কিন্তু দাড়ি জবাই করতে দেব না। কথা বুঝতে পারছেন? তাহলে ওই চাচার ভিতরে যেটা আছে আপনি কি দেখতে পাচ্ছেন? কিন্তু চেহারা দারুণ, মসজিদে তাড়াতাড়ি যাবে,
আর জায়নামাজটা এত দামি, আতরটা আতরও দামি, আর পাঞ্জাবিটা এমন দামি, মানে শিক্ষা ক্যাডারে চাকরি করে হারাম খেয়ে ওর কোনো জিনিস আর হারাম হতে বাকি নেই। কথা বুঝলেন? কিন্তু ভিতরটা কি? ভিতরটা কি? ইবলিসের কারখানা। বড় বড় ইবলিস ওর অন্তর মধ্যে বসবাস করে, বড় বড় ইবলিস। না হলে এইভাবে একটা ছেলেকে বলতে পারে? ওই ছেলেটা ফজরের টাইমে শীতের মধ্যে সালাত আদায় করে মসজিদে যায়, জামাতে সালাত আদায় করে, আর ও কুত্তার মতো ঘুমায়। পার্থক্য আছে না দুইটার? কেন তুমি গিজ গিজ করো কেন? ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ও যত বড়ই পরহেজগার হোক না কেন, ও কাফের। ও কি? কাফের। ও কাফের। কাফের বলেই জানবেন, খুব সাবধান। যারা বলে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, এরা ডবল কাফের। যদি আপনার সাহস থাকে ঘরে বন্দি করে কেমন ওর ইমান আছে একটু দেখে নিন আপনি, বুঝতে পারেন না কথা? এরা সালাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, এর একটা বেয়াদব এটা। বন্ধুরা আমার, বাংলাদেশে শিরিকের কয়েকটা প্রকার বলি সংক্ষেপে। আশিরকু ফিল ইবাদা, ইবাদতে শিরিক। তাকান, এদিক তাকান আমার দিকে। আশিরকু ফিল ইবাদা, ইবাদতগত শিরিক। আশিরকু ফিল ইলম, জ্ঞানগত শিরিক। আশিরকু ফিল মুহাব্বা, ভালোবাসাই শিরিক। আল শিরকু ফিল আদা, অভ্যাসগত শিরক। আর শিরকু ফিল মুআমালা, লেনদেনে শিরক। বুঝেন মনে কথা না? আর শিরকু ফিল ইলম, তাকান, আর শিরকু ফিল মুহাব্বা, আর শিরকু ফিল ইলম। আপনার ইলমে শিরক আছে, আপনার বিশ্বাসে শিরক আছে, কিভাবে এটা বলার দরকার। আপনি বিশ্বাস করেন ইরান একটা ইসলামিক রাষ্ট্র, এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, শুনেন কথাটা, শুনে ভালো করে। ইরানকে এত ভালোবাসেন এবং মন দিয়ে চান যে বাংলাদেশেও ইরানের মতো ইসলামের বিপ্লব ঘটুক। আপনারা এখানে যারা বসে আছেন তারা না চাইলেও আপনি আমার সামনে এখন উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই। এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা, আপনার ভিতরে ঈমান নেই। আপনি বলবেন যে বলেন কি? জি, বলার জন্য শুরু করেছি। আপনি টেনশন করছেন কেন? এই জাতিকে শিখাতে হবে না? খালি একটা প্রশ্ন করেন, এগুলো কেউ বলে না, আপনি খালি খোঁচান কেন? খোঁচাবো তো আমি। দাদার গল্প ছিল যে ওই শালাকে আমি ছাড়া মারবে কি, বুঝতে পারেন কথা? তো ওই গল্প আজকে করছি না, আল্লাহ যেন আমাকে মাফ করে। কথাটা বলার জন্য আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। ইরানের শিয়ারা, এরা তো শিয়া, বলেন তো এরা কোন শ্রেণীর শিয়া? কে বলতে পারে? বলেন কোন শ্রেণী? কেউ বলতে পারেন না? শিয়াদের মধ্যে নুসাইরিয়া আছে, ইসমাইলিয়া আছে, বাতেনিয়া আছে, রাফেজি আছে, অনেকগুলো প্রকার। প্রায় এদের দলই আছে, জাইদিয়া আছে, তারপরে আপনার কি নামগুলো ভুলে গেলাম। প্রায় ইমাম আব্দুল করিম শাহরাস্তানি আল মিলাল আল নিহালের মধ্যে প্রায় 60টার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন। তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা? জানেন না, তাই না? ইরানের শিয়ারা হলো রাফেজি। কি? আবার বলেন কি? রাফেজি। ইরানের শিয়ারা রাফেজি। তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট, এতই জঘন্য, এদের কোরআনের পারা হলো 90 পারা। কয় পারা? এদের কোরআনের আয়াত 17,000-এরও বেশি। কয় হাজারের বেশি? 17,000-এরও বেশি তাদের কোরআনের আয়াত। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
17,000 কোরআনের আয়াত ওদের। আমি আপনাদেরকে ওই কথাটা বলার জন্য, রাফেজিরা কি আগে বুঝাই, এরা রাফেজি কি না। আমি তো ভুলও বলতে পারি, তাই না? হ্যাঁ, ভুলও বলতে। একটু থামেন, এটা বেশি বলবো না, অল্প একটু বলেই। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে চিনেন? সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। 1998 সালে 13ই মে তিনি মারা গেছেন। সরি, 1998 সালে 13ই মে মারা গেছেন। গ্র্যান্ড মুফতি তিনি বলছেন, শিয়াদের যতগুলো দল আছে, আখতারুহুমুর রাফেদা, তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফেজেরা। আসহাবুল খমিনি, তারা হলো খমিনির অনুসারী। হয়েছে হয়েছে। তারপরে বলছেন, হা উলাই আখতারুহুম, যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ক্ষতিকর। ওয়াহাকাদা নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ। হাফেজ আল আসাদকে চিনতেন আপনারা? হ্যাঁ, বলেন তো কার বাপ? হ্যাঁ, বাশার আল আসাদের কি বাপ? সেই সময়ের কথা বলছেন। এখনো বেঁচে আছে বাশার, কিন্তু হাফেজ আছে? মরে গেছে না অনেক আগে। এই বাপের স্থলে বসেছিল কে? বাপ বেটা মিলে 53 বছর শাসন করেছে। এরা দুইজনে ছিল শিয়া। কোন শিয়া? নুসাইরিয়া শিয়া। ওয়া জামাতুন ফি সিরিয়া, সুরিয়া, এটা হলো সিরিয়ার দল, যেটা নুসাইরিয়া। ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাযিনা ফি ইরান ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাইলিয়া। তাহলে হিন্দ মানে হিন্দুস্তানে যারা শিয়া আছে, এরা সবাই হলো বাতিনিয়া আকীদার, এইটাই হলো ইসমাইলি আকীদার। হাদিহি তাওয়াফাস সালাসা, এই তিনটা দল, হুম আসাদুহুম ওয়া আখতারুহুম, এদের মধ্যে সবচেয়ে খারাপ হলো রাফেজিরা। তারপর বলে যে হুম কাফারাতুন, তারা হলো কাফের। হাউলাই কাফারাতুন, তাহলে বললেন রাফেজিরাও কাফের, নুসাইরিরাও কাফের, বাতেনিরাও কাফের, ইসমাইলাও কি কাফের। ফতোয়াকে আমি দিলাম, তা আপনি এত কুতেন কেন? এগুলো কথা শুনেন না আপনি? আমি বললে আপনারা রাগ করেন? হ্যাঁ, এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে, আর এগুলো পড়ার যোগ্যতাও লাগবে। বুঝেন না কথা? সমস্যা তো এই জায়গায় হয়েছে, আমরা বিপদে এই জায়গায় পড়েছি। কেতাবও থাকা লাগবে তার কাছে। এই কথাগুলো ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন যখন বাশার আল আসাদের বাপ হাফেজ আসাদ যখন কি ছিল, সিরিয়ার কি ছিল, শাসক ছিল, তখন বলে গেছেন। আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর, এদিকে 24 বছর, ওদিকে 3 বছর যোগ দেন, 98, 99, 2000, কত হলো? 27 বছর আগে মারাই গেছেন তিনি। আমি তার আগে কথাগুলো বলছি, তা আপনাদের কানে এখনো ঢোকে না কেন? আপনার বয়সে 27 বছর হয়নি, চিন্তা করে দেখেন, বয়সে 27 বছর হয়নি। আমি একটু কথাটা একটু কড়া করে বলি কেন জানেন? আপনারা এই কথাটা নিয়ে অপব্যাখ্যা শুরু করবেন কালকেই। এরপরে শুধু এটা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, শোনেন, তার কাছে এই খমিনির 5টা কথা উল্লেখ করেছিল, 5টা এই আকীদা। তারা বিশ্বাস করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম তারা কাফের। তারা কি কাফের। 2 নম্বর বলেছিল, তারা আবু বকর এবং ওমরকে মনে করে ফেরাউন আর হামান। তারা কুরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কুরআনকে তারা, সে কি করেছে? বিকৃত করেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে অন্তরের মধ্যে মানুষের প্রতি, যে মানুষের প্রতি আপনার ভালোবাসা, সেই মানুষ হলো আপনার কি শত্রু, আপনার শত্রু। তো আপনি তাকে ভালোবাসতে পারেন না, আপনার কি নাই? ইমানই নাই। ওই যে সংক্ষেপে বলেছিলাম আপনাকে, মনে আছে? আপনাকে কালেমা শাহাদাত পড়তে হবে, তো আপনি খেপে গেলেন যে ইরানকে ভালোবাসি,
তাই কালেমা শাহাদত পড়তে হবে? জি জি স্যার, রেজিস্ট্রেশন করা লাগবে আবার। খুব খারাপ। কারণ যারা মনে করে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিনা করেছেন, ইমাম মাহদী যখন আসবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে তুলবেন, তুলে জীবিত করবেন, করে জেনার শাস্তি কার্যকর করবে। এই 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 রাফেজি শয়তানগুলো এই কথা বলে। আপনি তাদের প্রতি যদি ভালোবাসা দেখান, আপনার ঈমান নাই। জিজ্ঞেস করেন পৃথিবীর যে কোনো আলেমকে, জিজ্ঞেস করেন ঈমান আছে কিনা। কোরআন 30 পারা না, উসমান কোরআন এখান থেকে বিকৃত করে অনেক কাটছাট করেছে, কোরআন হলো 90 পারা। এদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, আপনি ঈমানদার কে বলেছে আপনাকে? কে বলেছে ঈমানদার আপনাকে? শুনেন, কষ্ট কত লাগে। গত 3 দিন আগে একজন আমাকে ফোন দিয়েছেন যে সিরিয়া থেকে বাশারকে তাড়িয়ে দিল, তাই আপনি বলছেন জয়লাভ হয়েছে, জয়ী করেছেন আপনারা। আমি বললাম যে জি জয় হয়েছে। তো আপনি কি মনে করেন? বলছে একটা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিল, আর আপনি বলছেন যে জয় হয়েছে। এইরকম বান্দর যে বাংলাদেশে আছে ভাই, এটা জানা ছিল না আমার। বুঝেননি কথা? আমাকে ধমক দিচ্ছে আর বলছে কি বাশার আল আসাদ ইসলামী শাসক একটা, যেমন খোমেনিকে মনে করে ইসলামী শাসক। এটা কি সহ্য করা যায় ভাই? অথচ যারা জয় করেছে, এতদিন যে মসজিদে সালাত পড়তে দেয়নি, বারবার বলছে না মসজিদ আহলে সুন্নাহ ওয়াল জামা, এই মসজিদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মসজিদ। ও সিরিয়া যারা দখল করেছে তারা সালাফি, এই জন্য তোমার জিলাপি মন ভালো লাগছে না, তাই না? যারা সালাফি দোয়া করবেন, রাত্রিতে কাঁদবেন, আল্লাহ তুমি এদের বিদায়কে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করো, আমিন। এরপরে ইসরায়েল হামলা চালাচ্ছে, ধৈর্য ধারণ করে আছে। ইসরায়েলের টার্গেট এরা হলো চাচাতো মামাতো ভাই, তো চাচাতো ফুফাতো ভাই, এই শিয়া রাফেজি আর ইহুদি দুইটা। কিন্তু আপনারা এটাও জেনে রাখেন, এই ইরান থেকে 341 কিলোমিটার দূরে একটা শহরের নাম হলো আসবাহান শহর। এই আসবাহান শহরেই এই দাজ্জাল লুকিয়ে আছে। আল্লাহর নবী বলছেন আসবাহান থেকে দাজ্জাল বের হবে, যখন বের হবে তার সাথে 70,000 ইহুদি থাকবে। কয় হাজার? এরা কারা? এরা কারা? এই রাফেজিরা, এই রাফেজিরা, এই রাফেজিরা, এরাই হলো ইহুদি। কি দারুণ চক্রান্ত! হিজবুল্লাহর সাথে মারামারি বন্ধ করে দিল, চল আমরা এখন মারামারি করি না ভাই ভাই। সিরিয়া দখল হয়ে যাচ্ছে, সাথে সাথে যুদ্ধবিরতি দিল, হিজবুল্লাহ দিল, ইসরায়েলে দিল, হামাসও দিল, সবাই মিলে দৌড় দিল ওইদিকে, চল সিরিয়া দখল হয়ে গেল। কিন্তু এদিকে দিতে দিতে ওইদিকে কেল্লা ফতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে টার্গেট দোয়া রাখবেন, বেশি করে দোয়া করবেন, আল্লাহ তুমি ইয়ামানকে বিজয় দান করো। বলেন আমিন, বলেন। আল্লাহ রাসূল এত দোয়া করেছেন, আমাদের উস্তাদরা বলতেন, হাদিস পড়ার সময় আল্লাহ রাসূল শুধু বলছেন আল্লাহুম্মা বারিক ফিস শাম, আল্লাহুম্মা বারিক ফিস শাম, আল্লাহ তুমি শামে বরকত দান করো, আল্লাহ তুমি শামে বরকত দান করো, আল্লাহ ইয়ামেন বরকত দান করো, শুধু এই দোয়া করতেন। তো বলতেন একবার আল্লাহ রাসূলের নাম নিত বাংলাদেশের কথা। সত্যি উস্তাদরা বলে এত দোয়া করেছে শামের জন্য। কেন? ওই জায়গাতেই প্রকাশ পাবে, ওই জায়গাতে আসবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদের কথা বলা হয়েছে, গবেষণা করে দেখা গেছে যেটা আলেমগণ বলছে না মসজিদ না, এটা হলো যে মিনারের কথা বলা হয়েছে, এই দামেস্কের গেটে যে মিনার থাকবে, এই সেই মিনারের উপরে ঈসা আলাইহিস সালাম আসবেন ফেরেশতার পাখায় ভর করে। আমিও বলেছি মসজিদের কথা, দুইটা মতে আছে। মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, ইমাম হবেন ইমাম মাহদী, ইমামতি করতে বলবেন, যান ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, তোমাদের মধ্যে থেকে ইমাম যিনি তিনি ইমামতি করবেন। তিনি কে? তিনি কে? ইমাম মাহদী। বের হয়েছে তো, তাই না? 1919 সালে বের হয়েছে, 2019 সালে বের হয়েছে। কোথায় আছে এখন? জেলখানায় আছে। ইমাম মাহদী যদি জেলখানায় থাকে তো ইনসাফ প্রতিষ্ঠা করবে কে?
সি 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 সি, নাউজুবিল্লাহ, আমাদের আকীদা। তাহলে দাজ্জাল বের হবে কোথায় থেকে মনে থাকবে? বলেন তো কোথায় থেকে? কোথায় থেকে? ইরান থেকে। কোথায় থেকে? ইরান থেকে। এরাই দাজ্জালকে পুষছে, এরাই হলো রাফেজি, এরাই হলো রাফেজি। আপনারা বলবেন যে কি ব্যাপার? আমি বলতে আলবানির কথা বলতে গেছিলাম, তাই না? এই কথাগুলো পোস্ট করেছেন নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহকে। আলবানী রহিমাহুল্লাহ বলছেন, আমার একটা ভুল হয়ে গেছে। তিনি বলেছেন ওয়াকাফতু আলাল আকওয়ালিল খামসা, আমি 5টা কথা দেখলাম, আল্লাযী তাআলা নাকালতুমুহা আন কুতুবে রুহিল আল খমিনি, খমিনির কাছ থেকে যে 5টা কথা তোমরা আমাকে দিয়েছো, আমি সেটা পড়েছি। রাগিবিনা ফি বায়ানি হুকমি, তারা চায় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। তিনি বলছেন এবার অফি কাইলিহা ফাকুলু বিল্লাহি তাআলা ওয়াহদা আস্তাইনু, আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছে। শিয়ারা কত ভয়ানক চিন্তা করেন, স্পষ্ট কারণ হলো আলবানী রহিমাহুল্লাহ তখন সিরিয়াতে, তখন তার বাপ অর্থাৎ এই বাশারের বাপ হাফেজ তখন শাসক। তিনি বলছেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, ইন্না কুল্লা কওলি মিন তিলকাল আকওয়াল খামসা, এই 5টি কথা কুফরুন বাওয়াহুন ওয়া শিরকুন সরিহুন, এটা স্পষ্ট কুফরি এবং স্পষ্ট শিরিক। লিমুখালাফাতিহি লিল কুরআনিল কারীম ওয়াস সুন্নাহ আল মুত্তাহিরা, কারণ কুরআনুল কারীমের বিরোধী এবং পবিত্র সুন্নাহর বিরোধী। ওয়া ইজমাউল উম্মাহ, আর উম্মতের ইজমার বিরোধী। ওয়ামা হুয়া মা'লুমুন মিনাদ দ্বীনি বিযদুরুরা, এবং দ্বীনের যে উসুল আছে সেইগুলোর বিরোধী। ফালিদালিকা ফাকুল্লু মান ক্বালা বিহা মুতাকিদান ওয়ালাউ বিবাদি মা ফিহা, এই কথাগুলো যদি কেউ বলে আকীদার সাথে, অন্তরের সাথে বিশ্বাস করে, ওয়ালাউ বিবাদিহা, সব কথা বা কোনো একটা যদি বলে, ফাহুয়া মুশরিকুন কাফিরুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুশরিক, যদিও সিয়াম রাখে, সালাত আদায় করে এবং নিজেকে মুসলিম মনে করে। তাহলে 2জন বড় বড় ইমাম, ইমাম ইবনে বাজ, ইমাম আলবানী রহিমাহুল্লাহর কথা উল্লেখ করলাম, হয়েছে। আবার ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর একটা কথা বলেই ইতি টানি, এটা শুনতে হবে আপনাদেরকে, দয়া করে শোনেন। শুধু আপনারা পর্দার ওয়াজ শুনবেন, আপনারা এগুলো শুনবেন না, হ্যাঁ? সুদের ওয়াজ শুনবেন? আচ্ছা, যে লোকটার ঈমান নাই তার সালাত দিয়ে কি হবে? বুঝেননি মনে কথাটা? হ্যাঁ, কি হবে? যে লোকের ঈমান নাই তার সালাত দিয়ে কি হবে? তার হজ দিয়ে কি হবে? তার পর্দা দিয়ে কি হবে? বুঝেননি মনে হয়, তাই না? এই ইউটিউবের ভাইরা ছড়াই দেবে তো কথা তোমরা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়ার রাফিজাতু কাফফারাত আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার, এই রাফেজি শয়তানগুলো আবু বকরকে কাফের বলেছে, ওমরকে কাফের বলেছে, উসমান রাদিয়াল্লাহু আনহুম তাদের কাফের বলেছে, ওয়া আম্মাতাল মুহাজিরিন ওয়াল আনসার, যত মুহাজির সাহাবী, যত আনসার সাহাবী, তাদের সকলকে তারা কাফের বলেছে। হলো ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 28 নম্বর খণ্ডে ফতোয়া, মাজমা ফতোয়া 28 নম্বর খণ্ডের 478 পৃষ্ঠার। আমি যদি বলি এইভাবে কষ্ট করেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসানিন আল্লাযীনা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, শুধু তাই না, এই সাহাবীদের, আনসার মুহাজিরদের যারা আনুগত্য করে তারাও কাফের। তার রাফেজিরা আমাদেরকে কি মনে করে? কি মনে করে? আর আমরা তাদের কি মনে করি? দুলা ভাই। কি মনে করি? দুলা ভাই অথবা জামাই, যে কোনো একটা হন মনে হয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই না, ওয়াকাফারু জামাহিরা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, ইসলামের পূর্বে যারা মুসলিম ছিল এবং পরে যারা মুসলিম এসেছে, পুরো সমগ্র মুসলিম বিশ্বের যারা মুসলিম তাদেরকে তারা কাফের বলেছে। ফায়ুকাফিরুনা কুল্লামান ইতাকদা ফি আবি বকর ওয়া উমর ওয়াল মুহাজিরুন আনসার আল আদালা। শুধু তাই না, পৃথিবীতে যারাই আবু বকর, উসমান, ওমর তাদেরকে বা আনসার মুহাজিরদেরকে ভালো মনে করে, বিশ্বস্ত মনে করে, দিনদার মনে করে, মুক্তিপ্রাপ্ত মনে করে, তাদের সবাইকে তারা কাফের বলেছে।
এই হলো রাফেজি, এই হলো রাফেজি। তাহলে বাতেনিয়া বলেন, নুসারিরা বলেন, ইসমাইলা বলেন, উপমহাদেশে যে শিয়ার আছে, এই শিয়ারা কি শিয়া বলেন তো? কি শিয়া? ইসমাইলে বলেন কি? ইসমাইলি শিয়া। ইসমাইলি শিয়া এক বাক্যে বললে খুব ভালো, ইসমাইলি শিয়া। এরাও কি? কাফের। এখন আপনি বলবেন যে আপনি শিয়া মানেই কাফের বলছেন কেন? তা আমাকে দেখান আপনারা অন্য শিয়া আছে, তাহলে তাকে কাফের বলবো না। বুঝেননি মনে কথাটা? এক হাদিস অনুবাদ করে বিপদে পড়েছিলাম। 2641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি যাবে কি? জান্নাতে। একজন প্রশ্ন করছে, ভাই জাহান্নামে যাবে কারা? দলটার নাম বলেন তো। আচ্ছা বলেন তো কারা, আপনারা বলেন কারা এই 72 দলের কারা? বুঝেন না মনে হয়। 72 দলের মধ্যে যারা আছে তারা কাফেরেরা একজনও না, ইহুদিও না, খ্রিস্টানরা কেউ না। এই 72 দলের আছে যারা, তারা সবাই মুসলিম। সবাই কি? মুসলিম। সবাই মুসলিম, এরা কাফের না। তো তাহলে তো ভালোই হলো, তো বলে দেন 72 দল অমুক অমুক। কিন্তু 72 দল খুঁজে বের করেন তো দেখি আপনারা পান কিনা। 1 নম্বর, যারা বেনামাজি আছে, মুসলিম দাবি করে, তারা কি মুসলিম? কি তারা কি? বলতে লজ্জা করছেন? শুধু কাফেরকে কিন্তু কাফেরই বলা লাগবে, না হলে আপনার খবর আছে। এরা কি? কাফের। তাহলে মুসলিম যারা বেনামাজি এই 72 দলের মধ্যে আছে? ভালো করে বলেন, আছে? আছে। এতক্ষণ কি বুঝালাম? আমি বললাম যে 72 দলের মধ্যে মুসলিমরা আছে, কাফের মুশরিক এরা 72 দলের মধ্যে অন্তর্ভুক্ত না। তুই এখন বলতে বলতে বললেন যে এরা 72 দলের মধ্যে। এরা মুশরিক না? যারা নামাজ পড়েন না মুশরিক না? এরা কাফের না? তো 72 দলে ঢুকলো কি করে? 1। 2 নম্বর, যারা মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, খানকা পূজারী, মাজারে পীরকে সেজদা দেয়, এরা কি মুসলিম? কি? মুশরিক। এরা কি 72 দলের মধ্যে? না। যারা রাজনীতির সাথে জড়িত, রাজনীতি করে, নেতা হওয়ার চিন্তা ভাবনা করে, এখন থেকে প্রস্তুতি নিচ্ছে, বলেন তো এরা কুফুরের সাথে জড়িত না? শুধু কুফুরের সাথে জড়িত, এরা কুফুর এবং শিরিক চাষ করে, উৎপাদন করে। এরা সারা দেশে উৎপাদন করে, মূর্তি পূজা থেকে শুরু করে কোনো জিনিস বাদ দেয় না। আরে খাম্বার সামনে গিয়ে নীরবতা পালন করলে তাই ইসলাম চলে যায়। আপনি কি বলেন এটা? ডক্টর ইউনূস যতদিন আছে বলতে থাকি, তো দেখি কি হয়। এখন তো কেউ ধরতেছে না, গ্রেফতার করছে না। গ্রেফতার করছে না, আলেমদের ধরবে না, খালি বলে যায়। খাম্বা পূজা আর মূর্তি পূজা দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই হারাম। দুইটার কাছে গেলে আপনি ঈমান থেকে বেরিয়ে যাবেন, যেই হন না কেন। আপনি যেই হন না কেন, সবচেয়ে পৃথিবীর বড় ইঞ্জিনিয়ার মুসলিম দাবি করে যদি খাম্বার কাছে যায়, ওর ঈমানও থাকবে না, ইসলামই থাকবে না, ওর সাথে সাথে মুশরিক হয়ে যাবে, সাথে সাথে। একটুকু দেরি হবে না, একটুকু না। কবরের পাশে গেলে সেজদা করলে কাফের হয়ে যায়, যায় না? যাই। তাহলে তো সবই গেল, সবই গেল। এবার আপনাকে দায়িত্ব দিচ্ছি, এবার বের করেন যে 72 দলের কে আছে। বর্তমানে একটা কঠিন আকীদার দ্বন্দ্ব চলছে বাংলাদেশে, চলছে না? একই আকীদার মানুষ, দেওবন্দি আকীদার মানুষ, সুফিবাদী আকীদাকে বিশ্বাস করে। সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ, 2 গ্রুপ দ্বন্দ্ব হচ্ছে না? হচ্ছে। এদের আকীদা কি? আমুল বললে খালি আপনারা হাসেন, কিন্তু আকীদা কখনো আলোচনা করেন না। আলোচনা আকীদাও করতে হবে এদের সম্পর্কে, না করলে কে বুঝবে? শোনেন, এদের মূল আকীদা হলো সাদ গ্রুপ হোক, দেওবন্দি, সাদ গ্রুপ হোক, জুবাইর গ্রুপ হোক, উভয়ে দেওবন্দি, তারা উভয়ে সুফি আকীদায় বিশ্বাসী। সুফি মতবাদটা হলো কুফুরি মতবাদ। কি মতবাদ? আবার বললেন কি মতবাদ? সুফি মতবাদটা কি আসলে? আসলে কি? এই মতবাদের উদ্যোক্তা হলো আবু ইয়াজিদ বাইজিদ বোস্তামি, তার নাম। বাংলাদেশে তার কবর আছে, জীবনে কোনোদিন বাংলাদেশে আসেনি।
খুব ইচ্ছা ছিল, বলেছি তরুণদেরকে আগামী দিনে বাংলাদেশ যখন আবার স্বাধীন হবে, যেদিন তাওহীদ প্রতিষ্ঠিত হবে, সেই দিন আগে ভাঙতে হবে বায়েজিদ বোস্তামিনের ভুয়া মাজার। ইনশাল্লাহ তো বললেন না? ঠিক ভাষাটা হলো একটা পচার রাজনৈতিক ভাষা একটা। এর কি সংসদ মনে করেছেন? হ্যাঁ, সি বলবেন যে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো আমাদেরকে। সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে একদিন ইনশাআল্লাহ। এই যে প্রচার করছি, কাজ হবে না মনে করেছেন? পিস টিভি চালু হয়ে গেছে, আবার একবার রেকর্ডিং করতে পারলে হয়। আর একবার রেকর্ডিং করতে 10 বছর চলতে থাকুক, দেখি বাংলাদেশে মাজার পূজারের মাজায় কত বল আছে, ওর পিন্ডিতে বল কত আছে, সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। কারণ কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে তারা। এই ব্যাপারে কেউ কথা বলে না। এই সুফিবাদ, বড় বড় আলেম আছেন, জুবায়ের গ্রুপ বলেন, সাদ গ্রুপ বলেন, বড় বড় আলেম আছে তাদের মধ্যে, কিন্তু তারা বিষয়টা পরিষ্কার করে না। তাদের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ বানানো আর আল্লাহকে মানুষ বানানো। এটা হলো মূল থিম। মূল থিম কি বলেন? এত পচা আকীদা নিয়ে মানুষ কি ইসলাম থাকতে মুসলিম থাকতে পারে? কি আকীদা বলছে? তলাবতুল্লাহ সিত্তিনা সানা, এদের সুফিদের মূল গুরু হলো আবু ইয়াজিদ অর্থাৎ বায়েজিদ বোস্তামি। মূল গুরু হলো এই ভদ্রলোক। এই লোক নিজেকে আল্লাহ দাবি করেছিল। তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছে আমি 60 বছর যাবত, ফাইদা হুয়া আনা, এখন দেখছি আমি নিজে আল্লাহ। কোথাও আল্লাহকে খুঁজে পাইনি, সে নিজে দাবি করেছে কি আমি আল্লাহ। বলতো, স্পষ্ট বলতো, সুবহানি সুবহানি মা আযমা শানি। আমরা বলি সুবহান আল্লাহ, আল্লাহ কতই না পবিত্র, বলি না? আর বায়েজিদ বোস্তামি সুবহানাল্লাহ কোনোদিন বলেনি, বলছে কি সুবহানি সুবহানি মা আযমা শানি, আমার মর্যাদা কতই না বেশি, আমি না কতই পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কত বেশি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন লোক গিয়ে ডাক দিছে, আবু ইয়াজিদ আসো বাড়িতে। রাগ করে বাড়ি থেকে বেরিয়ে বলছে, লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, এই বাড়িতে তো কেউ নাই, আল্লাহ ছাড়া তুমি কাকে ডাকছো? এটা হলো বায়েজিদ বোস্তামির কি আকীদা। আল্লাহর নবীকে সে সম্মান করত না। আল্লাহ রাসূল হলেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, অথচ বায়েজিদ বোস্তামি বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। তার শাগরিদ হলো আবুল কি মানসুর হাল্লাজ, নাম শুনেছেন না? মানসুর হাল্লাজ সুফিবাদকে আরো উন্মুক্ত করে তুলে ধরেছে। মানসুর হাল্লাজ নিজেই বলতো, দুইটা জিনিস শুনেন, একটা হলো আল হুলুল ফিল ইনসান আল ফানাউ ফিল্লাহ, মানুষ যখন আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে ফানা ফিল্লাহ, আর আল্লাহ যখন মানুষের মধ্যে বিলীন হয়ে যায় তখন বলে হুলুল ফিল ইনসান, দুইটা হুলুলের মধ্যে। এই আকীদা প্রচার করে গেছে মানসুর হাল্লাজ। আর বাংলাদেশের এই দেওবন্দি বক্তারা, বেরলবি বক্তারা সারাদিন মানসুর হাল্লাজ গান গায়, গুণগান গায় সারাদিন। অথচ সে বলছে তুমি আমি, আমি তুমি, আমি আর তোমার মাঝে কোনো পার্থক্য নাই, হাল্লাল না বাদানা নাহনু রুহান, বলছে আমরা দুইটা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোথায় মাবুদ, কোথায় আব্দ? মাবুদ হলেন সপ্তম আসমানের উপরে, আর আব্দ বান্দা হলো সপ্তম আসমানের নিচে। দুইটাকে কি করে ফেলেছে? এক করে ফেলেছে। এই আকীদার মানুষ হলো এনারা। আর একটা আকীদা, ওটা বলবো, আর একটু বলি। এই মানসুর হাল্লাজ বলছে আনাল হক, আনাল হক, আনাল হক, যতই বুঝাচ্ছে যাই এটা বলতে হবে না, আমি আল্লাহ, আমি আল্লাহ। আবার বলছে আনাল হক, আনাল হক, মানে এখন ওর মধ্যে কি ঢুকে গেছে? কে ঢুকে গেছে? আল্লাহ ঢুকে গেছে, নিজে কি হয়ে গেছে? আল্লাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আনাল হক, আনাল হক। এটা চরমোনায়ের বইয়ের মধ্যে, আশেক মাসেক বই আছে না, এই বইয়ের মধ্যে লিখছে, ভালো করে দেখবেন আপনারা। আচ্ছা, জাল হাদিসের প্রচলন কাদের মাধ্যমে, কখন হয়েছে? বিশেষ করে শিয়াদের মাধ্যমে বেশি প্রচার হয়েছে। এরা 10 লক্ষ হাদিস জাল করেছে, মাত্র 10 লক্ষ।
আমি কখন বুঝবো যে আমি পুরোপুরি অহংকার মুক্ত একজন মানুষ? এত জটিল প্রশ্ন করলে কেমনে হবে? অহংকার মুক্ত, দারুণ একটা প্রশ্ন করেছেন। শোনেন, যার কিছু থাকে সেই অহংকার করে। আপনাকে আল্লাহ যার নিয়ামতগুলো দিছে, আপনি সেটাকে কখনো অপব্যবহার করবেন না। একটা অহংকারের সংজ্ঞা দিয়েছেন আল্লাহ রাসূল, এই দুইটা না থাকলে শেষ, অহংকার নাই। দুইটা কি? বাতারাল হক গমতুন নাস, সহিহ মুসলিমের হাদিস। অহংকারের দুইটা চিহ্ন, যে সত্যকে প্রত্যাখ্যান করে আর মানুষকে তুচ্ছ ভাবে, এ হলো অহংকারী। মনে থাকবে? এই দুইটা গুণ রাখবেন না, তাহলে কি থাকবে না? কিন্তু অন্তরে আপনার মধ্যে অনেক অহংকার আছে ভাই, অনেক অহংকার আছে, বুঝতে দেন না। কিন্তু অহংকারের ডিপু আপনি, আপনি অহংকারের ডিপু, এটা যেন না হয়। আল্লাহ তুমি মাফ করো। মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? মানে সর্বনিম্ন স্তর কি? মানুষের হক নষ্ট করার সর্বনিম্ন স্তর কি? জাহান্নাম। আবার কি শুনবেন আপনি? আগামীর কনফারেন্সে আহলে হাদিসদের সকল ঘরানার আলেম ওলামাদের দেখতে চাই, দোয়া করেন ইনশাআল্লাহ। আপনি আমার সাথে দেখা করবেন, আপনাকে কাজে লাগাবো। বুঝলেন এই কথা? এই ভাইদের সাথে দেখা করবেন আপনারা, আপনাদেরই কাজে লাগানো হবে। যে ভাই যোগাযোগ করেন, যে এই সম্মেলনে আসে, উপস্থিত করতে পারলে আপনাকে পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ, পুরস্কারও দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, পায়ুপথ দিয়ে কৃমি বের হলে কি ওযু নষ্ট হবে? জি, ওযু নষ্ট হবে। মা খরাজা মিনাস সাবিলাইন, ওযু নষ্ট হয়ে যাবে। যারা এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে তারা কাফের, কিন্তু যারা শুধু শুক্রবার সালাত আদায় করে তাদের বিধান কি? ও, তাদেরকে মুসলমান বলতে চাচ্ছেন আপনি? তৌবা তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা শুধু জুমার দিন পড়ে এদের মুসলিম বলা যাবে না। কার মধ্যে কি দিলেন আপনি? থামেন, চাবি যার সে দৌড়ে আসবে এখানে, আপনি টেনশন করেন না ইনশাআল্লাহ। আধুনিক বাথরুম যেখানে টয়লেট সংযুক্ত থাকে সেখানে কি ওযু করবেন? বাথরুম এখন আলাদা করে করার চেষ্টা করবেন, আর যদি থাকেও বিসমিল্লাহ মনে মনে বলবেন। এটাই সৌদি আরবের আলেমগণ বলছেন। জামাতে ইমামের সূরা ফাতিহা পড়া শেষ হয়ে গেছে, এমত অবস্থায় জামাত ধরলে মুক্তাদিকে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি, আপনি সূরা ফাতিহা পড়বেন, শুধু শুধু সূরা ফাতিহা পড়বেন। 3 আলিফ কিংবা 4 আলিফ মাদ্দের ব্যবহার কি আরবি ভাষায় অর্থের উপর প্রভাব ফেলে, নাকি শুধু ভাষা শ্রুতিমধুর জন্য? এখানে প্রশ্ন করতে যায়েন না, সেটা হলো, এটা হলো পড়ার ধারা, নিয়ম। সালাফরা এইভাবে পড়েছে, আপনি ওইভাবে কি পড়বেন, ঠিক আছে? আপনি বলবেন অর্থের পরিবর্তন হয় কিনা, অর্থের কোনো কোনো জায়গায় পরিবর্তন হতেও পারে। ওয়াক্ত শুরু হওয়া সত্ত্বেও আজান না দিলে, বিশেষ করে হানাফি মাযহাব বললেন কেন? বলবেন যে মাযহাবি মসজিদে, কারণ বাংলাদেশে কোনো হানাফি নাই, এরা সবাই দেওবন্দি, আশআরী আর মাতুরিদি। হানাফি তাকে বলবেন যারা ইমাম আবু হানিফা আকীদা এবং আমুলকে ফলো করে, তারা কি হানাফি। কিন্তু বাংলাদেশের কেউ ইমাম আবু হানিফার আকীদা এবং আমুলকে ফলো করে না, এজন্য হানাফি বাংলাদেশে নাই। তো সালাত কোথায় আদায় করব, বাড়িতে নাকি মসজিদে? যদি মসজিদে সালাত আদায় করতে চান ওয়াক্ত মোতাবেক একাকী, ফিতনা না হলে মসজিদে পড়বেন, আর যদি ফিতনার আশঙ্কা থাকে বাড়িতে একাকী পড়বেন। সেই হাদিস আসছে ফাসাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা বাড়িতে সালাত আদায় করে নাও। 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে। আজান না হলেও কোনো সমস্যা নাই, বাড়িতে। বলেন তো ওয়াক্ত হওয়ার কতটুকু সময়ের মধ্যে পড়ে নেবেন সালাত? কয় মিনিট? 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট মধ্যে সালাত পড়ে নেবেন, জামাতে পড়ার চেষ্টা করবেন। আজান না হলে মসজিদে জামাত করা যায় না, এরকম কি কোনো বিধান আছে? না, তো কোনো বিধান নাই তো এরকম। সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নাত বিধান কি? মানে সিজদা থেকে উঠে দাঁড়ানোর সুন্নত বিধান কি? বুঝলাম না। ও, বসে উঠবেন না সরাসরি উঠবেন, তাই না? বসে উঠবেন, এই হাদিসই বেশি আসছে, বসে তারপরে উঠবেন, ঠিক আছে? জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। যারা কষ্ট পেয়েছেন তারা আমাদেরকে মাফ করে দিবেন, আর বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন প্রোগ্রামকে কবুল করে নেন, বলুন আমিন।